অবশেষে 224 দিনের অপেক্ষা শেষ হতে চলেছে। মাঠে ফিরছেন বিরাট কোহলি আর রোহিত শর্মা। আমার জীবনে কখনোই বিরাট কোহলি আর রোহিত শর্মাকে ভারতের হয়ে খেলতে দেখার জন্য এত দিন অপেক্ষা করতে হয়নি। আমাদের জেনারেশনটা, আমরা সচিন টেন্ডুলকরকে খেলতে দেখিনি, আমরা সুনীল গাভাস্কারকেও খেলতে দেখিনি, আমরা খেলতে দেখেছি বিরাট কোহলি আর রোহিত শর্মাকে। তাদের খেলা দেখেই আমরা ছোট থেকে বড় হয়েছি। জীবনে কখনো ভাবিনি যে এই দুজনকে মাঠে দেখার জন্য আমাকে এত দিন অপেক্ষা করতে হবে। মানে এটা আমাদের কল্পনারও বাইরে। আমরা হচ্ছে সেই জেনারেশন যারা রোহিত আর কোহলিকে নিয়ে রীতিমতো লড়াই করতাম। কারোর মতে রোহিত সেরা, কারোর মতে কোহলি সেরা। কেউ বলতেন যে রোহিত সেরা ব্যাটার, কেউ বলতো কোহলি সেরা ব্যাটার। কেউ চেষ্টা করতো কোহলির মতো কভার ড্রাইভ খেলতে, কেউ চেষ্টা করতো রোহিতের পুল শট খেলতে। কেউ ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যান, আবার কেউ ছিল আরসিবির ফ্যান। আর এই সমস্ত করতে করতে কখন যে তাদের বিদায়ের সময়টা চলে এলো বুঝতেই পারলাম না। খেলা তো অনেক হলো, এশিয়া কাপ হলো, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ হলো, কিন্তু পুরো ভারত আজকে অপেক্ষা করে আছে 19শে অক্টোবরের। আর শুধুমাত্র ভারত নয়, অস্ট্রেলিয়ার সমর্থকরাও আজকে অপেক্ষা করে আছে তাদের দেশের মাটিতে শেষবারের মতো কোহলি আর রোহিতকে চোখের সামনে খেলতে দেখার জন্য। এক সময় কোহলি ছিল ক্যাপ্টেন, তারপর ক্যাপ্টেন হলো রোহিত শর্মা। আর সময়ের স্রোতে বয়ে আজকে তারা দুজনই শুধুমাত্র একজন প্লেয়ার। রোহিত শর্মা ওডিআই ক্যাপ্টেন্সি ছাড়তে চায়নি। 2023-এর তার অধরা স্বপ্নটাকে তিনি 2027-এ পূরণ করতে চেয়েছিলেন। তারা দুজনেই অনেকবার বলেছে যে 2027-এর বিশ্বকাপটা তারা খেলতে চায়, তারা সেই বিশ্বকাপটা জিততে চায়। ওটার জন্যই তারা এখনো ক্রিকেট খেলছে। আমরা ফ্যানেরা অনেক আফসোস করি যে ইস, কোহলি যদি টেস্টে 10,000 রানটা করতে পারতো। আমরা দর্শকরা চাই রোহিত শর্মা রিটায়ার হওয়ার আগে অন্তত আর একটা ডাবল সেঞ্চুরি করে যাক ওডিআইতে। কিন্তু তাদের জন্য এইসব রান, এইসব রেকর্ড কিচ্ছু ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে বিশ্বকাপের সেই ট্রফিটা। আর তার জন্যই তারা শুভমান গিলের মতো একজন ইয়াং ক্যাপ্টেনের আন্ডারেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে চলে এসছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলছে মানেই যে তারা বিশ্বকাপ পর্যন্ত খেলবে এর কোনো নিশ্চয়তা নেই। বিশ্বকাপ খেলতে হলে সামনে তাদেরকে অনেক কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে। বছরে কয়েকটা মাত্র ওডিআই ম্যাচ খেলার জন্য পুরো বছরে তাদেরকে নিজেদের ফিট রাখতে হবে। সারা বছরই তাদের ফর্মে থাকতে হবে। হয়তো ডোমেস্টিক ম্যাচও খেলতে হবে। আর শুধুমাত্র খেললেই হবে না, ভালো পারফর্মও করতে হবে। কারণ এখন থেকে প্রত্যেকটা ম্যাচেই তাদের পারফরমেন্স নিয়ে অনেক বেশি বিচার বিশ্লেষণ করা হবে। তাদের প্রত্যেকটা খারাপ পারফরমেন্স নিয়ে অনেক সমালোচনা করা হবে। আর শুধুমাত্র সমালোচনাই নয়, প্রত্যেকটা খারাপ পারফরমেন্স, প্রত্যেকটা সিরিজের পরেই টিমে তাদের থাকা নিয়ে উঠবে প্রশ্ন। প্রত্যেকটা ম্যাচ, প্রত্যেকটা সিরিজ এখন থেকে তাদের জন্য হয়ে উঠবে একটা অগ্নি পরীক্ষা। মানতে কষ্ট হলেও এটাই বাস্তব। ভারতীয় ক্রিকেটে কখনোই লেজেন্ডরা তাদের ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে যোগ্য সম্মানটা পায় না। সচিন টেন্ডুলকর বাদে আর কেউই একটা ফেয়ারওয়েল ম্যাচও পায়নি। বিরাট কোহলি আর রোহিত শর্মাও সেটা পাবে কিনা আমরা তা জানি না। তাই চলুন প্রতিটা ম্যাচেই আমরা তাদেরকে সেলিব্রেট করি, প্রতিটা ম্যাচেই তাদেরকে সেই ভালোবাসা, সেই সমর্থনটা দেই যেটা তাদের প্রাপ্য। ভারতীয় ক্রিকেটের জন্য এত কিছু করার পরে এইটুকু তো তারা ডিজার্ভ করেই। আমরা জানি না যে তারা কতদিন খেলবে, তাই চলুন এখন থেকে তাদের করা প্রতিটা রান, তাদের খেলা প্রতিটা শটকে আমরা সেলিব্রেট করি, আমরা উপভোগ করি।